সংযুক্ত আরব আমিরাত, যেখানে বসবাস প্রায় ২০০টি দেশের নাগরিকের। আর রাজধানী আবুধাবি দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল নগরী। তেল ও গ্যাস সমৃদ্ধ হওয়ায় জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে এই নগরী। বিশ্বব্যাপী সবচেয়ে নিরাপদ শহরের খেতাবও ধরে রেখেছে আবুধাবি, যা এখানকার নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীদের জীবনযাত্রাকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে। আমরা এসেছি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে। নিরাপত্তার কারণে প্রতি বছর গড়ে ৩০ থেকে ৪০ লাখ পর্যটক এই শহরটি ভ্রমণ করেন। এই শহরে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ করে অনেক প্রবাসী বাংলাদেশি তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। আজকে জানবো তাদের গল্প। দেশটির রাজধানী হওয়ায় অন্য সব শহরের চেয়ে একেবারেই আলাদা আবুধাবি। বহু ভাষাভাষী নাগরিকের বসবাসের কারণে আন্তর্জাতিক ও বহুজাতিক ব্যবসা পরিচালিত হয় এখানে। শহরটি ঘিরে বাংলাদেশিরাও গড়ে তুলেছেন ছোট বড় নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম রেস্তোরাঁ, সুপার শপ, গ্রোসারি, সেলুন, টেইলার্স, লন্ড্রি, ট্রাভেল এজেন্সি সহ ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগের ব্যবসা প্রতিষ্ঠান। কেউ কেউ জড়িয়ে আছেন ফল ও সবজি ব্যবসায়। ভিসা লাগানো থেকে শুরু করে আপনার এখানকার ট্যাক্সের, তারপর আপনার ইমিগ্রেশন, এসব কিছু আমরা কি করে থাকি, সার্ভিস দিয়ে থাকি। আমরা এখানে 2012 থেকে দোকান দিচ্ছি। আগে অন্য বিজনেস ছিলাম, এখন বর্তমানে বোরকার কাজে আছি। আমরা বাংলাদেশি যারা বিজনেস করতেছি এখানে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। একসময় নির্মাণ শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মী পেশায় বাংলাদেশিদের সংখ্যা বেশি থাকলেও সময়ের পরিবর্তনে শহরটিতে মানসম্মত প্রতিষ্ঠানে চাকরির হারও বেড়েছে বাংলাদেশিদের। নিরাপদ বিনিয়োগ ও উন্নত জীবনযাত্রার কারণে আবার কেউ কেউ চাকরি ছেড়ে ব্যবসায়ী হচ্ছেন। স্বল্প সময়ে সফলতাও পেয়েছেন অনেকে। চাকরি করলাম 4 বছর। চাকরির পর 2014 লাস্টে থেকে 15 সালে নিজের ব্যবসার উদ্যোগ নেই। নিচু পদস্থ থেকে শুরু করে অনেক উচ্চ পদস্থে আপনি বাংলাদেশিদের অবস্থান পাবেন। আর নিজস্ব ব্যবসা, নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব কোম্পানি, এগুলো নিয়ে অনেক ভালো অবস্থানে আছে আরব আমিরাতে বাংলাদেশিরা। দিনের কর্মব্যস্ততা শেষে কর্মীরা ঘরে ফেরেন ক্লান্ত শরীরে। অন্যদিকে ক্লান্তি দূর করার রসদ নিয়ে হাজির হয় সন্ধ্যার আলোকসজ্জায় সজ্জিত রঙিন এই শহর। যে কারণে শহরের বুকে ব্যবসায়িক লেনদেন চলতে থাকে মধ্যরাতেও। কোনো কোনো প্রতিষ্ঠান সরকারি অনুমতি নিয়ে রাত 2টা পর্যন্ত খোলা রাখে, কোনোটি খোলা থাকছে 24 ঘন্টা। মধ্যরাতেও এসব প্রতিষ্ঠানে দেশীয় পণ্য কিনতে হাজির হন প্রবাসী বাংলাদেশিরা। প্রচুর পরিমাণে এখানে বাংলাদেশি কাস্টমার, এমনকি বিদেশি কাস্টমাররাও এখান থেকে ক্রয় করে সবাই। আশেপাশে যতগুলো মার্কেট আছে সবগুলো 12টার মধ্যে ক্লোজ হয়ে যায়। ওই কারণে আমরা সরকারি অনুমোদন নিয়ে 2টা পর্যন্ত খোলা রাখছি, আমাদের বিশেষ করে বাঙালি কাস্টমারদের জন্য। বিগত কয়েক বছর আগে কিন্তু এই অবস্থান বাংলাদেশিদের ছিল না। তো আমি মনে করি বাংলাদেশিরা আগের থেকে অনেক ডেভেলপ হচ্ছে দেশের ব্যবসা বাণিজ্যে। ব্যবসা বান্ধব পরিবেশের পাশাপাশি বিদেশি পর্যটক টানতেও পরিকল্পিতভাবে সাজানো হয়েছে এই শহর। এক পাশে সৈকত, অন্য পাশে ছোট বড় উদ্যান। কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে বিনোদনের এই আয়োজন ভারসাম্য ধরে রাখছে শহরের বুকে বসবাস করা নাগরিকদের জীবনযাত্রার। একদিকে প্রতিদিনের ক্লান্তি শেষে রাত নামে প্রবাসীদের চোখে, অন্যদিকে আলো ঝলমলে শহরের নীরবতা ভাঙে পারস্য উপসাগরের ঢেউ। যেই কলতানে নতুন ভোরের স্বপ্ন দেখেন প্রবাসী বাংলাদেশিরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।